আসসালামু আলাইকুম। হাই গাইস, এসপি ফাউন্ডেশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে একটা সার্কিট কীভাবে ড্র করা যায়, অর্থাৎ আমরা এই সার্কিটটা ড্র করতে চেষ্টা করব, দেখি পারি কি না। ভুল ভ্রান্তি হবে, তারপর করতে চেষ্টা করব। তো আপনারাও করবেন আশা করি চেষ্টা, আর ভুল ভ্রান্তি হলে নিশ্চয়ই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে ফাইন, তো স্টার্ট করা যাক। কীভাবে করি খেয়াল করি। সর্বপ্রথম এখানে যদি আমরা একটা ভোল্টেজ নেই, অর্থাৎ ওকে ফাইন। তো এই জন্য সর্বপ্রথম আমি এখান থেকে যদি কম্পোনেন্টে যাই, এই কম্পোনেন্টটা হলো আমার এখান থেকে যদি আমি ভোল্টেজটা আপাতত নেই, দেখি কি হয়। এটা দিলাম। আচ্ছা ওকে ফাইন, আমি এখানে একটু ভুল করছি। তো এটা যদি আমি সর্বপ্রথম, আমার এই ক্যাপাসিটরটা দরকার, অর্থাৎ এখানে একটা ক্যাপাসিটর নিতে হবে। তো সেটার জন্য এটা হলো আমাদের ক্যাপাসিটর। এই যে এখান থেকে সর্বপ্রথম একটা ক্যাপাসিটর নিব। এই যে ক্যাপাসিটরটা দিলাম। তো ক্যাপাসিটরটা দেওয়ার পরে সেটার একটা নাম দেবো। আচ্ছা, নামটা আমরা পরেই দিই আপাতত। তো আমরা এরকম একটা আঁকতে চেষ্টা করবো। তো প্রথমে তো আমরা যেটা করবো, একটা ওয়্যার যাবে উপরের দিকে। তো আমরা ওয়্যারটাকে নেব। এখানে ওয়্যারটা এই পর্যন্ত এসে আবার দুটো ভাগে ভাগ হয়েছে, এদিকে একটা গেছে, উপরে একটা গেছে। তো আমরা উপর পর্যন্ত আগে নিয়ে নিই, দেখি। একবারে উপর পর্যন্ত নিয়ে নিলাম। আরেকটা ওয়্যার এখান থেকে শুরু করে দেখেন, আমি এখানে আন্ডু করছি এই কম্পোনেন্টের মাধ্যমে। এই যে আন্ডু লেখা আছে এখানে, এটার মাধ্যমে আন্ডু করছি, আপনারা দেখছেন। এখন যদি আমি এটার একটু উপরে থেকে আবার আমি এটা নেই, ওয়্যারটা এই পর্যন্ত নিলাম আপাতত। উপর দিকে যাবে, তো আমি এই পর্যন্ত নিলাম। নিয়ে আমি যদি এখন সর্বপ্রথম এখান থেকে একটু বড় করে দিলাম উপরে দিয়ে, আমি সর্বপ্রথম যদি বাম পাশে আসি, আগে বাম পাশটা আমি আঁকবো চাইতেছি। তো এটা দিয়ে এ পর্যন্ত আনলাম, এরপর আমি অল্পটুকু আনলাম, আবার এতটুকু দিলাম, আবার এতটুকু দিলাম এদিকে। ওকে ফাইন। এখন এদিকে যদি আমি ওকে এতটুকু দিলাম, এবং এখানে যদি আমি আরেকটু দেই, এতটুকু দিলাম আপাতত। তো এখন যদি আমি এখানে যে একটা রেজিস্ট্যান্স আছে, 1 2 3 তিনটা রেজিস্ট্যান্স। তো তিনটা রেজিস্ট্যান্স যদি আমি রেজিস্টার নিই, এই যে এখান থেকে, তো এটা নিয়ে আমি সর্বপ্রথম এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিব, আবার এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দেব,
তারপরে এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দেবো। ওকে, আপাতত আমার আর লাগতেছে না। তো এরপরে যেটা করব, এখানে আমি আরেকটা ওয়্যার নিব। ওকে, তো এতটুকু কানেকশন হয়ে গেল। তারপর নিচের এটুকু আমি কানেকশন দিয়ে দেবো। ওকে, এতটুকু আমি দিয়ে দিয়েছি। তারপর আমি যদি আরেকটা রেজিস্ট্যান্স নিয়ে এখানে দিয়ে দিই। ওকে, ফাইন। তারপর আমি ওয়্যার দিয়ে যদি আবার নিচে থেকে প্রথমে ক্লিক, তারপরে এই পর্যন্ত নিয়ে আসলাম। জাস্ট আপাতত একটা দাগ দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে আমি আরেকটু দাগ দিই। এটা আনলোদি সাইড চলে গেছে। ওকে, আপাতত আমি এতটুকু দিয়ে রাখছি। দেন এখন যদি আমি উপর থেকে চিন্তা করি, দেন উপর থেকে যদি আমি এখান থেকে এটা চিন্তা করি, তো সর্বপ্রথম দেখেন এখানে 5-এর একটা রেজিস্ট্যান্স আছে। তো আমি এই রেজিস্ট্যান্সটা সরি রেজিস্টার ওকে, আপাতত এতটুকু নিলাম। দেন এটাকে আর 5ও দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়্যারটা নিয়ে এই পাশটা ক্লোজ করতে চাই, দেন আবার রেজিস্টারটা নিলাম, এখানে দিলাম, ওয়্যারটা নিলাম, ওকে। এতটুকু তাহলে আমার 6 পর্যন্ত শেষ। এবার 7 আর 8 দেব। তো 7 আর 8-এর জন্য নয়টা দিতেছি।
দিয়ে দিলাম। দেন পাশে একটা দিয়ে রাখলাম আপাতত, এই পাশে একটা দিয়ে রাখলাম, এদিকে একটা দিয়ে রাখলাম। এবার আবার একটা দিয়ে রাখলাম। ওকে, আপাতত এই কটা দিয়ে রাখলাম। এখন যদি আমি ওয়্যার দিয়ে এগুলোকে কানেকশন দিয়ে দিই, সরি, ওকে ফাইন। তো আমরা মূলত অনেক দূর পর্যন্ত চলে গেছি, তো আরেকটু আছে, বাকিটুকু শেষ হবে আশা করি ইনশাল্লাহ। এক প্রকার শেষই। এখান থেকে আমাদের একটা এটা বাকি আছে, ওকে। তারপর আমাদের উপর থেকে এটাকে আরেকটু বাড়িয়ে আনি। আচ্ছা দেখেন, তো আশা করি আমাদের সার্কিটটা ওকে হয়ে গেছে। তো এখন আমরা এটা নামকরণ করতে পারবো, অর্থাৎ এখানে 1 2 3 4 এভাবে দেওয়া আছে। তো আমরা নামকরণ করার জন্য দেখেন কীভাবে করবো। এখানে যদি আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, এখানে আর আছে তো এখানে আমরা মূলত যদি রাইট বাটন ক্লিক করি নামটা চলে আসতেছে, সেটাকে দেব আপাতত আমি
SH 2 দিলাম। তো সেম এটাকে দিলাম SH 1। ওকে, তো এইভাবে করে আপনি যেটা 3 আছে, এই যে 3 এভাবে, সরি এইখানে রাখলে তারপরে রাইট বাটন ক্লিক করবেন SH 3। এভাবে দিয়ে আপনি মূলত সবগুলো নামকরণ চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আমরা সার্কিট রাখতে পারবো। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা কীভাবে রান করি সেটা দেখবো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, গুড বাই।